হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে। সকাল সকাল আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর যা ঠান্ডা পড়েছে কি বলবো। আর আমরা যাচ্ছি হচ্ছে কি পিকনিকে। এখন সময় হচ্ছে ভোর 6:30। আর আমরা যেখানে পিকনিকে যাব সেটা হচ্ছে কি অনেক দূরে। ট্রেনে করে যেতে প্রায় 3 ঘন্টা লেগে যাবে, সেই জন্য একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো কুয়াশা কত, এত কুয়াশা, সামনের দিকে কিছু দেখাই যাচ্ছে না। এখন যেতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু ওখানে গিয়ে খুব মজা হবে। 2 ঘন্টা ট্রেন জার্নি করে নেমে পড়েছি স্টেশনে। এবার স্টেশন থেকে বাস স্ট্যান্ডে যেতে হবে, বাসে করে আবার 1 ঘন্টা লাগবে। যেহেতু আমাদের ওপরে উঠতে হবে, সেই জন্য দেখলাম এখানে লিফট আছে। ভালোই হলো, লিফটটা থেকে আর সিঁড়ি ভাঙতে হলো না। খুব কষ্ট হয় সিঁড়ি দিয়ে উঠতে। তারপর বাস স্ট্যান্ডে গিয়ে আমরা ডিসাইড করলাম বাসে যাব না, আমরা যাব হচ্ছে গিয়ে অটোতে। তারপরে অটোতে চেপে পড়লাম। অটোতে প্রায় 1 ঘন্টা থাকার পরে আমরা চলে এসেছি যেখানে পিকনিকটা হচ্ছে, সেই পিকনিক স্পটে। এখন প্রায় 10টা বাজে, এখনো কিন্তু রোদ ওঠেনি। আর অটোতে আসার সময় ঐশীর শরীরটা খুব খারাপ হয়ে গেছিল, দুবার বমি করেছিল। বাসেও চাপতে পারে না, সেই জন্য আমরা অটো পার্সোনাল রিজার্ভ করে নিয়েছিলাম। তারপরেও ও অটোতে বসে দুবার বমি করেছে। যাই হোক, তারপর পিকনিক স্পটে চলে এসেছি। এখানে এসে দেখছি রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। আসার পরপরই আমরা খেতে বসে পড়েছি। সকালের টিফিনে ছিল মুড়ি, আলুর তরকারি, শসা, পেঁয়াজ, লঙ্কা, বেগুনি। তারপর আমরা সবাই একসাথে বসে টিফিনটা করে নিলাম। এখনো 2-1জন বাকি আছে, তারা পরে খাবে। এই ডিসেম্বর আর জানুয়ারিটাই পুরো পিকনিক করার সময়। আর আমাদের তো পিকনিক করতে খুব ভালো লাগে। তোমরা কোথায় কারা পিকনিক করেছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমরা পিকনিক করতে এসেছি একদম গ্রামের দিকে, দামোদর নদীর পাশে। দামোদর নদীর এখান থেকে 2 মিনিট হেঁটে যেতে লাগবে। যখনই বন্যা হয় তখনই বাঁধ ভেঙে গ্রামে পুরো জল ঢুকে যায়, পুরো জলে জল হয়ে যায়। এই কিছুদিন আগে যে বন্যাটা হলো তখন এই গ্রাম পুরো জলের নিচে ছিল। তারপরে দেখো এদিকে এখন ফুটি নিয়ে এসে, চিপস নিয়ে এসে সেইগুলোই সবাইকে দিচ্ছি আর খাচ্ছি, আর খুব মজা হচ্ছে। ফুটি খাওয়ার কিছুক্ষণ পরই তারপর চলে আসলো মাংস ভাজা। এই মাংস ভাজাটা দেখো একটু অন্যরকম। এই গ্রামের এই লোক এরা এইভাবেই এই মাংস ভাজা খায়, দেখে বেশ ভালো লাগলো। আমরা একটু অন্যরকম ভাবে খাই, আর এখানের এই গ্রামের লোকরা একটু অন্যভাবে খায়, বেশ ভালোই লাগলো। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর দেখো ঐশী, আমি, আরো 2টো বাচ্চা ছিল, সবাই ফুটবল খেলছি। বাচ্চাগুলোর সাথে কেউ খেলার নেই, সেই জন্য ভাবলাম আমিই খেলি বাচ্চাগুলোর সাথে। আমারও বেশ ভালোই লাগছিল খেলতে। বাচ্চাগুলোও কিন্তু খুব মজা করছে। আর একটা বাচ্চা ছিল, সে এখন নেই, সে একটু তার বাড়িতে গেছে। তাদের বাড়ির ওখানে পিকনিক করতে এসেছি, তাদের বাড়ির কাছেই, সে একটু বাড়িতে গেছে। আর এইদিকে আমরা 2-3জন খেলছি। আর আমরা এখানে পিকনিক করছি, আর আমাদের পাশেই আর একটা গ্রুপ পিকনিক করছে। ঐশী যা বমি করেছিল অটোতে, আমি ভাবতে পারিনি যে ও উঠে খেলবে। ওর শরীর খুব খারাপ ছিল, তবুও দেখো এখন খেলছে, দেখে খুবই ভালো লাগছে। জানি না আবার যাওয়ার টাইমে কি করবে। যাওয়ার টাইমেও আমরা অটোতেই যাব, যে অটোতে এসছি সেই অটোটাই আবার বলে রেখেছি, সে যাওয়ার টাইমে আমাদের নিয়ে যাবে। তারপর দেখো চলে এসেছি দুপুরে, এখন আমরা লাঞ্চ করব। সেই লাঞ্চে ছিল বাটা মাছ ফ্রাই, আর বেগুনি, আর ডাল, ভেজ ডাল, আহ, পাঁচমিশালি, শাকের ঘন্ট, আর হচ্ছে চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর করলা ভাজাও ছিল। করলা ভাজাটা ভুলে গেছিলাম, এটাও ছিল। এত আইটেম ছিল, কোনটা ছেড়ে কোনটা খাবো ঠিক বুঝতেই পারছিলাম না। তারপরে আমি লাস্টে মাংসটাই খাইনি, এই ঘন্টটা আর ডাল দিয়েই খেয়েছি। মেন প্রবলেমটা হয়ে গেছে, চিকেন ভাজা করেছিল, ওই চিকেন ভাজা আমি এতটা পরিমাণে খেয়ে নিয়েছি, সেই জন্য আমার পরে আর চিকেন খেতে ইচ্ছা করছিল না। তারপর তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর সব থেকে বড় কাজ হচ্ছে গিয়ে গোছানো গাছানো। দেখো আমাদের এদিকে গোছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে, সব ভ্যানের উপর চাপিয়ে দিয়েছে। আর ওইদিকে যে তিরপল টানানো হয়েছিল ওটাও খোলাও হয়ে গেছে। সব গুছিয়ে গাছিয়ে তারপর আমরা বাড়ি যাব। আর পাশে যারা পিকনিক করছে তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এখনো তাদের নাচ শেষ হয়নি, তারা নেচেই যাচ্ছে।
তারপর গোছানো গাছানো হয়ে যাওয়ার পর আমরা আবার অটোতে উঠে যাচ্ছি, এবার বাড়ি যাব। জানি না ঐশী কি করবে, আবার বমি করবে না কি জানি না। দেখো সন্ধে হয়ে যাচ্ছে প্রায়, আর কুয়াশাটা দেখো কিরকম পড়ছে। আর এখানে না প্রচুর শিয়াল আছে। এই মানে এখন বাজে হচ্ছে গিয়ে 4:30, এখনই 2টো শিয়াল আমরা দেখে নিয়েছি। সচরাচর দিনের বেলা শিয়াল দেখা যায় না, আর এখানে তো বিকেল থেকে শিয়াল দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি ভদ্রেশ্বর। ঐশীর একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আমি আর ভিডিও করিনি। ও আসার টাইমেও একবার বমি করেছে। তারপর চলে আসলাম গ্যারেজে গাড়ি নেওয়ার জন্য। ঐশী বলছে মাম্মা আমাকে তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে চলো, আমি বাড়ি গিয়ে একটু রেস্ট নেব। সেই জন্য আমরা তাড়াহুড়ো করছি। চলো, ওর দেখো মুখটা দেখেই তোমরা বুঝতে পারবে ওর কীরকম শরীরটা অবস্থা হয়েছে। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমরা বাড়িতে চলে এসেছি। কেমন লাগলো পিকনিকে গিয়ে? অনেক মজা। চলো আজকের ভিডিও এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।